সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আলু দিয়ে গরুর মাংস যেভাবে রান্না করলে বেশি সুস্বাদু হবে এবং বেশি মজা হবে, সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এইখানে আমি প্রায় 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, তেল চর্বি হাড্ডি সহ। তারপরে এইখানে নিয়েছি আমি দারচিনি, এলাচি, তেজপাতা, গোলমরিচ, লং। এরপরে এইখানে 4টা শুকনো মরিচ দিয়েছি এবং 5-6টা বড় বড় রসুনের কোষ দিয়েছি। এবার এইগুলোকে দেখতে পাচ্ছেন পানি থেকে সেকে সেকে দিয়েছি। বন্ধুরা, আমার ভিডিওটা দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন পেয়ে যাবেন। এবার এইখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। তারপরে 3-4টা কাঁচামরিচকে ফালি করে দিয়েছি। এবার এইখানে বাটা মরিচ নিয়েছি আমি। এখানে আছে রসুন, পেঁয়াজ আর শুকনা মরিচ। এগুলোকে আমি ব্লেন্ডার করে নিয়েছি, আপনারা চাইলে পাটাতে বেটেও নিতে পারেন। এভাবে মরিচগুলো ব্লেন্ডার করে মাংসটা রান্না করছি, কিন্তু অসাধারণ মজা হয়েছে। তারপর এখানে দিয়েছি আমি 2 চামচ পরিমাণ জিরা গুঁড়া। তারপরে দিয়ে দিব এখানে 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। যেহেতু আমি এখানে বাটা মরিচ ব্যবহার করছি এবং কাঁচা মরিচ ব্যবহার করছি, সেহেতু গুঁড়া মরিচটা একটু কমে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা। আমি প্রায় 1.5 চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণ রসুন বাটা। এবার দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। এগুলোকে আমি ঢেলে দিয়েছি। দেওয়ার পরে সুন্দর করে মাংসগুলোকে চাইলে হাত দিয়ে আপনারা মেখে নিতে পারবেন। এবার এখানে স্বাদ মতো লবণ দিয়েছি। আমি এগুলোকে খুরচুন দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মেখে নিব। এভাবে মেখে নিলে কিন্তু মাংসগুলো অনেক সুস্বাদু হবে, অনেক টেস্টি হবে। আসলে গরুর মাংসটা বেশি হাতে মাখিয়ে রান্না করলেই টেস্টি হয়। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে আপনাদের বন্ধু মহলে বেশি বেশি শেয়ার করে দিবেন। সেগুলো মাখানো হয়ে গেছে, এদিকে চুলাটা ধরিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে এগুলোকে কতক্ষণ কষিয়ে নিব। আমি প্রায় 10 মিনিট রান্না করে নিয়েছি, দেখতে পাচ্ছেন মাংসের পানি থেকে যে পানিটা বের হয়েছে, এটা থেকে মাংসগুলো কষানো হয়ে গেছে। কালারটা কত সুন্দর আসছে, তাই না? এত লোভনীয় লাগতেছে, এখনই মন চাই খেয়ে ফেলি। এখনও এরকম মাংসগুলোতে বাদ দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগবে। এবার আবার এগুলোকে আমি উল্টে পাল্টে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মাংসগুলো কষানো হওয়ার জন্য এইখানে আমি আরো 2 কাপ পরিমাণ পানি দিচ্ছি। এবার এগুলা দিয়ে আমি আরো কতক্ষণ মাংসগুলোকে নরম করে নিব আর একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর গরুর মাংসকে অবশ্যই ঢাকনা দিয়ে কষাইতে হবে, তাহলে তাড়াতাড়ি মাংসগুলো নরম হয়ে যাবে। আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি, আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু মাংসগুলো প্রায় 80% নরম হয়ে গেছে। এ পর্যায়ে এখানে আমি 3-4টা আলুকে বড় বড় টুকরা করে পিস করে নিয়েছি। গরুর মাংসর সাথে বড় বড় করে আলুর টুকরা দিলে এগুলো মাংসর সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে। আর বিশেষ করে আমার বড় ছেলে কিন্তু মাংসের সাথে বড় বড় টুকরা করে আলু দিলে অথবা গোটা গোটা আলু দিলে এই খেতে কিন্তু অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে আর অনেক পছন্দ করে। এবার আমি আলুগুলো দেওয়ার পরে উল্টে পাল্টে সুন্দর করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশাতে মিশাতে এক পর্যায়ে আমি ঢাকনা দিয়ে এগুলোকে আলু আর মাংসগুলো সুন্দরভাবে কষিয়ে নিব। মাংস আর আলুগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আবার নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে নিলাম আর দেখতে পাচ্ছেন একদম তেলগুলো ছেড়ে দিয়েছে। এবার ফাইনালি রান্না করার জন্য এখানে আমি 3-4 কাপ পানি দিয়ে দিব। এতে আমার মাংসগুলো রান্না হয়ে যাবে। আপনারা চাইলে গরম পানিও ব্যবহার করতে পারেন। গরম পানিটা ব্যবহার করলে কিন্তু গরুর মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর যদিও ঠান্ডা পানি ব্যবহার করেন তাহলে চুলার আগুনটা প্রথমে 5 মিনিট একদম হাই হিটে রান্না করবেন, এরপরে কমাই দিবেন। তাহলে মাংসগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবং রান্না হয়ে যাবে। রান্না করতে করতে মাংসগুলো ফাইনালি রান্না করে নিলাম। দেখতে পাচ্ছেন আমি এরকম ঝোল রান্না করেছি। এগুলো ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঝোলগুলো আরো গাঢ় হয়ে যাবে, যেহেতু আলু আছে সাথে। এরকম 1 টুকরা আলু নেবেন আর 2 টুকরা মাংস নেবেন আর ঝোল নেবেন, ভাতটা পেট ভরে তৃপ্তি সহকারে খেতে পারবেন।
যারা কোনো সময় এরকম আলু দিয়ে মাংসের ঝোল রান্না করেন না, আমার রেসিপিটা দেখে স্টেপ বাই স্টেপ রান্না করে নেবেন, আসলে অসাধারণ লাগবে। আপনারা রুটি পরোটা দিয়ে খেয়ে মজা পাবেন, আর ভাত দিয়ে তো ওয়াও, অসাধারণ লাগবে।